মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় বড় ঘাটতি থাকায় স্বস্তি মিলছে না। কোথাও অপেক্ষা, কোথাও সংকটে বন্ধ গ্যাস সরবরাহ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মহেশখালীর ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতের পর এলএনজি সরবরাহে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি কাটেনি গ্যাসের ঘাটতি। প্রভাব অব্যাহত আছে বাসাবাড়ি, শিল্পখাত, পরিবহন সবখানেই। ছুটির দিনে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি না থাকলেও চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস নিতে পারছেন না সিএনজি চালিত যানবাহনের চালকরা। এখন আপনাদের সময় বেশি লাগতেছে না, কিন্তু কোনো পাম্পে গ্যাস নাই। ওইদিকে পাম্প দুইটা বন্ধ আছে, তো এখানে আমরা গ্যাস প্রায় 40 মিনিট 1 ঘন্টা সিরিয়ালে রেখে মনে করেন গ্যাস 200-250 টাকার মতন গ্যাস ঢোকে। সিএমজির জন্য আলাদা নজল করে দিতেন আমগোর জন্য ভালো হইতো, আমাকে হয়রানি হওয়া লাগতো না, কষ্ট হওয়া লাগতো না। তবে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন বন্ধও পাওয়া যায়। বলা হয় লাইনের চাপ নেই, তাই বন্ধ রাখা হয়েছে পাম্প। সার্বিকভাবে কর্মচারীদের বেতন সহ পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আজকে তেমন লাইন নাই, কিন্তু তারপরেও আমাদের গ্যাসটা যে এরকম একদম বন্ধ হয়ে যাবে এটা আমরা বুঝতে পারিনি। এই মাসে পুরোটাই আমাদের এই বেচা কিনা খুবই কম, কর্মচারীদের বেতন দেওয়াটাও তো শো আপ হয়ে যাচ্ছে। 2-3 বার গ্যাসই নিতে হয়, মালিকে জমায় 1 টাকাও কম নেয় না। এখন এই অবস্থায় আঙ্গ জীবন। অফিসে আসা যাওয়া টাইমে প্রবলেম হচ্ছে, এটা তো অনেক দিন ধরে হয়ে আছে, এটা তো একটা সলিউশন দরকার। মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে 21 জুলাইয়ের দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় সরবরাহ। টানা 25 দিন তীব্র গ্যাস সংকটের পর 15 আগস্ট সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে গ্যাস সরবরাহ বাড়ে। তবে এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ কমতে কমতে 19 আগস্ট বিকেলে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর 4 দিনের মাথায় এক্সিলারেট টার্মিনাল থেকে ফের পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।